প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা ক্লাসে। আমরা এখন আছি তোমাদের লেসন 12 এ। এটার আমরা আজকে শেষ পর্ব করব, অর্থাৎ প্রায় চতুর্থ পর্ব করেছি। এটার আমরা আমাদের আগের ক্লাসগুলো তোমাদের বুঝতে বেশ সমস্যা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে তোমরা পুরো ক্লাসটা একদিনে করতে পারছিলে না। তোমরা সেই ক্লাসটা ভেঙে, ভেঙে করছিলে। তো আমরাই ভেবেছি যে আমরা ক্লাসগুলোকে ছোট, ছোট অংশে বিভক্ত করব এবং প্রত্যেকটা ক্লাসের উপরে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বেশি সময় স্পেন্ড করব। যার কারণে মূলত আমরা এই ক্লাসগুলোকে ছোট করছি এবং বিভিন্ন পার্টে বিভক্ত করছি। আজকের এই পার্টে আমরা আলোচনা করব লেসন 12 এর এই পার্ট সি। এখানে দেখো কি বলছে, ম্যাচ দ্য ফ্রেজ উইথ দ্য মিনিং। এই পাশে কিছু ফ্রেজ আছে এবং এই পাশে সেগুলোর মিনিং আছে। কোনটার সাথে কোনটা মিনিং মিলে সেইটার সঙ্গে তোমার আহ, মিলাতে হবে, মিনিং অর্থ মিলাতে হবে। দেখো প্রথমটা কি আছে, আই ক্যাচিং ডেস্টিনেশনস। আই ক্যাচিং ডেস্টিনেশনস মানে কি? আই ক্যাচিং মানে কি? আই ক্যাচিং মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার ক্যাপাসিটি আছে এই ধরনের, বা দৃষ্টি আকর্ষণীয় বা চোখে লাগার মতো। আম নজর কাড়া, মানে এক কথায় বাংলাতে যদি বলা হয় তাহলে বলতে হবে নজর কাড়া। আই ক্যাচিং বলতে নজর কাড়া। ডেস্টিনেশনস মানে হচ্ছে গন্তব্য বা টুরিস্ট স্পট, বা যে জায়গাগুলোতে মানুষ বেড়াতে যায় সেই ধরনের জায়গা। তাহলে আই ক্যাচিং ডেস্টিনেশনস মানে হচ্ছে দৃষ্টিনন্দন জায়গা বা দৃষ্টি আকর্ষণীয় জায়গা বা দর্শনীয় জায়গা। তাহলে এটার মিনিং এই পাশে কি দাঁড়াবে? দেখো প্রথমটা আছে সি থ্রো, মানে এপার থেকে ওই পারে দেখা। তো এটা হবে না। মিনস দ্য ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেসেস টু অ্যানাদার প্লেস। এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়ানো, এটাও হবে না। এইখানে দেখো সি নাম্বার আছে প্লেস দ্যাট ড্রজ ওয়ানস অ্যাটেনশন, এইটা হবে। এমন জায়গা যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে প্লেস দ্যাট ড্রজ পিপলস অ্যাটেনশন, এটার সাথে কি হবে? এক নাম্বারেরটার সাথে সি নাম্বারেরটা ম্যাচ করা যাবে। গ্রিন রিমোট কান্ট্রি সাইড। গ্রিন রিমোট কান্ট্রি সাইড, রিমোট বলতে এখানে টিভি রিমোট না, রিমোট বলতে মূলত দূরবর্তী। ঠিক আছে? তাহলে গ্রিন রিমোট সবুজ এবং দূরবর্তী গ্রামাঞ্চল, এটার মিনিং কোনটা হবে? আমরা উপরে যে দেখলাম সি থ্রো, এটাও হবে না। মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটাও হবে না। এটা তো অলরেডি এক নম্বরের সঙ্গে মিলে গেছে। এরপরে দেখো জেন্টাল ফ্লো, এটাও হবে না, জেন্টাল ফ্লো হবে না। এখানে দেখো এ রুরাল অ্যান্ড ডিস্টেন্স প্লেস ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড গ্রিন। দেখো ট্রিস, গাছ গাছালি সাধারণত সবুজ হয়, সুতরাং এখানে দেখো গ্রিন অ্যান্ড রিমোট কান্ট্রি সাইড বলতে সবুজ, সবুজে ঘেরা দূরবর্তী গ্রামাঞ্চল। এখানে দেখো এই রুরাল অ্যান্ড ডিস্টেন্ট প্লেস, গ্রামীণ এবং দূরবর্তী কোনো জায়গা, ফুল অফ গ্রিন প্ল্যান্টস অ্যান্ড ট্রিস। সুতরাং এই ২ নাম্বারের সঙ্গে কিন্তু ই নাম্বারটার ম্যাচ হবে। এরপরে দেখো ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার মানে স্বচ্ছ, যেটা এপার থেকে ওপারে দেখা যায়। সুতরাং এটার সঙ্গে এ নাম্বারের ম্যাচিং আছে সি থ্রো, যেটা এপার থেকে ওপারে দেখা যায়। সুতরাং আমরা এটার সঙ্গে okay, আমরা এইটার সঙ্গে এ নাম্বারের ম্যাচ করাই। এরপরে দেখো যেটা আসছে পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি। পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি বলতে এমন পাহাড়ি জায়গা যেটা আসলে পিক্টোরিয়াল বলতে মূলত সুন্দর, অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর, দেখার মতো। মাউন্টেন ভ্যালি এরকম কিছু। তাহলে এখানে দেখো এ প্লেন ল্যান্ড বিটুইন টু হিলস দ্যাট লুকস লাইক এ পিকচার, যেটা এমন একটা জায়গা যেটা ছবির মতো দেখতে, এবং সেটা কোথায়? দুই পাহাড়ের মাঝে নিচু জায়গা বা সমতল জায়গা। আর আমরা কি জানি, মাউন্টেন ভ্যালি বলতে দুই পাহাড়ের মাঝে সমতল জায়গা, পিক্টোরিয়াল বলতে ছবির মতো সুন্দর। সুতরাং আমাদের ৪ নম্বরের সঙ্গে কিসের মিল হবে? ৪ নম্বরের সঙ্গে এফ নাম্বারের মিল হবে। মডেস্ট মাউন্টেন, মডেস্ট মুভমেন্ট বলতে আম একদম স্লোলি আগানো বা আস্তে ধীরে উম যাওয়া। তাহলে মডেস্ট মুভমেন্টের সঙ্গে জেন্টাল ফ্লো, এটার একটা মিল আছে। জেন্টাল ফ্লো মানে ভদ্র প্রবাহ। জেন্টাল মানে ভদ্র, প্রবাহ মানে হচ্ছে ফ্লো মানে প্রবাহ। তাহলে জেন্টাল ফ্লো, মডেস্ট মুভমেন্ট দুইটাই সেম অর্থে ব্যবহার করা যায়। আমাদের ৫ এর সঙ্গে ডি এর ম্যাচ হবে। এরপরে অ্যালুরিং ন্যাচারাল লাভলিনেস। অ্যালুরিং ন্যাচারাল লাভলিনেস। অ্যালুরিং বলতে উৎফুল্লতা বা মানে হঠাৎ করে আকর্ষণ ধরে ফেলার মতো। অ্যালুরিং মানে আচমকা কিছু সুন্দর লাগার মতো বা ব্যাপক সুন্দর, এই ধরনের আরকি। অ্যালুরিং ন্যাচারাল লাভলিনেস, এইটার সঙ্গে এটা মিলবে। দ্য লাভলিনেস অফ নেচার দ্যাট অ্যাপেলস টু দ্য ভিউয়ার, যেটা লাভলিনেস মানে সৌন্দর্যতা, বা লাভলিনেস মানে তো সাধারণত বোঝাই যায় যেটা হচ্ছে আহ, ভালোবাসার মতো, এই ধরনের কিছু। দ্য লাভলিনেস অফ নেচার, প্রকৃতির ভালোবাসার মতো বা সৌন্দর্য, দ্যাট অ্যাপিল টু ভিউয়ার, যেটা মানুষের মনে আকর্ষণ জায়গায়। সুতরাং সি নাম্বারের সঙ্গে জি নাম্বার মিলবে। এরপরে ৭ নাম্বারের সঙ্গে মোড অফ ট্রান্সপোর্টেশন, এইটার সঙ্গে মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা ম্যাচ করে। সুতরাং আমরা মোটামুটি সি নাম্বারটা দেখে ফেলেছি। ১ নাম্বারের সঙ্গে মিল হবে সি নাম্বারের, ২ নাম্বারের সঙ্গে মিল হবে ই নাম্বারের, ৩ নাম্বারের সঙ্গে মিল হবে এ নাম্বারের, ৪ নাম্বারের সঙ্গে ম্যাচ হবে এফ নাম্বারের, ৫ নাম্বারের সঙ্গে ম্যাচ হবে ডি নাম্বার, ৬ নাম্বারের সঙ্গে ম্যাচ হবে জি নাম্বার এবং ৭ নাম্বারের সঙ্গে ম্যাচ হবে বি নাম্বার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।
এবার দেখো আসছে রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ ভিজিটেড। তোমাদেরকে একটা প্যাসেজ লিখে ফেলতে হবে এটার উপরে। আমাদের অলরেডি এইটার উপরে একটা প্যাসেজ লেখা আছে। চলো সেটা আমরা দেখে নেই। বলা হচ্ছে রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো। এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে তোমাদের মতো করে। অর্থাৎ তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে এই প্যাসেজটা লিখতে হবে যে এই অভিজ্ঞতাটা তুমি অর্জন করেছো। হয়তো হতে পারে সেটা তোমার নানির বাড়ি বেড়াতে যাওয়ার গল্প। না, নানির বাড়ি বেড়াতে যাওয়ার গল্প এখানে হবে না, কারণ টুরিস্ট অ্যাট্রাকশন এর কথা বলা হয়েছে। এমন কোনো জায়গা যেটা মানে বাংলাদেশে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বিখ্যাত। বিখ্যাত হইতে হবে এমন কোনো বিষয় না, তোমার এলাকার নিজস্ব কোনো টুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে। মনে করো তুমি প্রত্যন্ত কোনো একটা মফস্বল শহরে থাকো, সেখানকার একটা পার্ক তুমি বেড়াতে গেছো, সেটার অভিজ্ঞতা তুমি লিখতে পারো। সুতরাং এটাকে তোমার লিখতে হবে নিজের অভিজ্ঞতা থেকে। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ধরনের লেখাটা হবে সেইটা নিয়ে আমাদের একটা স্যাম্পল লেখা আছে। সেটা তুমি দেখতে পারো, দেখে আইডিয়া নিতে পারো যে লেখাটা কেমন হওয়া উচিত। এই হচ্ছে সেই লেখাটা। আমরা ধরে নিচ্ছি তুমি লিখবা কক্সবাজারে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে। ঠিক আছে? তো চলো কিভাবে লিখবা? এভাবে বলতে পারো লাস্ট ইয়ার অথবা লাস্ট উইক অথবা লাস্ট মান্থ, তুমি এখানে একটা কিছু যেকোনো একটা কিছু দিতে পারো। আমি মান্থ দিলাম। আই ভিজিটেড কক্সবাজার। আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা সি বিচ। দ্য গোল্ডেন স্যান্ড, ব্লু ওয়েভস অ্যান্ড দ্য ফ্রেশ এয়ার মেড মাই ট্রিপ অ্যামেজিং। এই এই যে সি বিচে কি ধরনের বালু থাকে? সোনালী বালু অনেকটা। নীল জলের ঢেউ, ব্লু ওয়েভ অ্যান্ড ফ্রেশ এয়ার, সমুদ্রের বাতাস অনেক ফ্রেশ হয়। মেড মাই ট্রিপ অ্যামেজিং, আমার ট্রিপটাকে অনেক সুন্দর করেছে। I walk along the beach, collected seashells, and enjoyed the breathtaking sunset. ওকে, সেখানে আমি হেঁটে বেরিয়েছি সমুদ্রের যে বিচ, সেই বালুময় বিচে। আমি সিশেল বলতে মূলত সমুদ্রের যেই শামুক, সেগুলো কালেক্ট করে, সেগুলো বোঝায়। আমি সমুদ্রের শামুক সংগ্রহ করেছি। I enjoyed the breathtaking sunset. আমি breathtaking sunset বলতে এটা আসলে খুব সুন্দর। breathtaking বলতে এমন কিছু যে নিঃশ্বাস নিয়ে যাওয়ার মতো। এটা একটু এক্সাজারেট করে বলা যে এটা অসম্ভব সুন্দর। সানসেট বলতে সূর্যাস্ত যাওয়া। আমি অসম্ভব সুন্দর সূর্যাস্ত যাওয়া দেখেছি। এইভাবে তোমরা লিখতে পারো। তোমরা তোমাদের নিজেদের মতো করে চেঞ্জ করতে পারো। যেমন ধরো তুমি লিখছো হচ্ছে তোমার বাড়ির পাশের কোনো পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বা ঐতিহ্যবাহী কোনো মন্দির নিয়ে লিখছো। সেক্ষেত্রে কিন্তু সানসেট বিষয়টা আসবে না। কারণ মন্দিরগুলো সানসেটের জন্য বিখ্যাত না। মন্দিরগুলো, পুরাতন মসজিদ বা মন্দিরগুলো, এগুলো কিন্তু এগুলোর আর্কিটেকচারাল যে ডিজাইন, যে সুন্দর, সুন্দর কারুকার্য করা, এই জিনিসগুলোর জন্য বিখ্যাত। সুতরাং যেটা নিয়ে লিখবা সেই জিনিসটার উপরে ফোকাস করতে হবে। এটা যেহেতু সমুদ্র, সুতরাং এখানে বিচ, সূর্যাস্ত, সূর্যোদয়, ফ্রেশ এয়ার এগুলো আসবে। আর যখন তুমি লিখবা কোনো পুরনো ঐতিহ্য, যেমন যদি তুমি ষাট গম্বুজ মসজিদ নিয়ে লেখো, তখন কিন্তু আসবে এর যে আর্কিটেকচারাল বিউটি, এর যে হিস্টোরিক ইম্পর্টেন্স, এই জিনিসগুলো আসবে। দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস ওয়াজ সো রিল্যাক্সিং। সমুদ্রের যে ঢেউয়ের শব্দ সেটা খুবই রিল্যাক্সিং ছিল, মানে মন ফ্রেশ করে দেওয়ার মতো ছিল। I also visited ইনানি বিচ। আমি ইনানি বিচও ভ্রমণ করেছি। অ্যান্ড টেস্টেড দ্য ডিলিশিয়াস সি ফুড। আমি সেখানে ডিলিশিয়াস মানে খুবই সুস্বাদু সামুদ্রিক যে খাবারগুলো, সেগুলো মাছ হতে পারে, স্কুইড হতে পারে, অথবা ক্র্যাব হতে পারে। ক্র্যাব বলতে কাঁকড়া। এগুলো হতে পারে, এগুলো সে এনজয় করেছে। Many tourists come here to enjoy the natural beauty. এখানে প্রচুর টুরিস্ট এসেছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। The local market sell beautiful handmade crafts. এখানকার লোকাল মার্কেটগুলোতে, লোকাল যে দোকানগুলোতে, সেখানে কি বিক্রি হয়? খুবই সুন্দর, সুন্দর হস্তশিল্প বা হাতের কাজের শিল্প বিক্রি হয়। The people were friendly. এখানকার মানুষজন ছিল খুবই বন্ধুসুলভ। And the weather was pleasant. এবং আবহাওয়াটা ছিল খুবই শান্ত বা শান্তিপ্রিয়। It was a memorable trip. এটা ছিল মনে রাখার মতো একটা ভ্রমণ। And I hope to visit again. আমি এটা আবারও ভ্রমণ করব খুব অল্প সময়ের মধ্যে। কক্সবাজার is truly a wonderful place. লাস্টে এই ধরনের একটা কিছু এড করতে পারো। এখন পুরো ডিসকাশনটা তোমার নিজেদের মতো করে এই জিনিসগুলো পড়ে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের ভাষাগত জিনিসটা উন্নত করতে পারো। আর কিভাবে লিখবে সেটার একটা আইডিয়া নিতে পারো। তো মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ। আমাদের আমরা বইয়ে ফিরে যাই। দেখো আমাদের বইতে কিন্তু আ পা 12 লেসনের আর কিছু নেই। সুতরাং আমরা পরের ক্লাসে ১৩তম লেসনটা শুরু করতে পারি। এটা শুরু করব আমরা আমাদের আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে।